আমি আপনাদের মাঝে আবারও আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাস্টা প্রো থিম আপনারা খুবই কম প্রাইসে এবং সহজে কিভাবে পাবেন। আমাদের কাছে পাচ্ছেন অফিসিয়াল অ্যাস্টা প্রো থিম, যেটা 100% অফিসিয়াল অথেন্টিক এবং 100% প্রিমিয়াম, যেটা কোনো প্রকার জিপিএল নাল ক্র্যাক নয়। তো এটা খুব সহজ এবং কম প্রাইসে পাওয়ার জন্য আপনারা ভিজিট করবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট WP Shop BD। ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তারপরে আমি দেখাচ্ছি, ওয়েবসাইটটা ভিজিট করার পরে আপনারা সার্চ বারে এসে সার্চ করবেন অ্যাস্ট্রা AST। আপনি জাস্ট AST লিখে একটু ওয়েট করবেন, তাহলে অ্যাজাক্সই আপনার সামনে চলে আসবে অ্যাস্ট্রা প্রোটা। জাস্ট এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন, এখান থেকে আপনি খুব সহজে পারচেস করতে পারবেন। তো আমরা এখন দেখাবো এই অ্যাস্ট্রা প্রো থিমটা আপনারা পারচেস করার পরে আমরা কিভাবে অ্যাক্টিভ করে দিই। আগে থেকে আমি আপনাদের জন্য একটা ওয়ার্ডপ্রেস রেডি করে রেখেছি। আমরা প্রথমে অ্যাস্ট্রা প্রো থিমটা অ্যাক্টিভ করার জন্য আমরা প্রথমে চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে থিম থেকে আমরা অ্যাড থিম করব। এখানে অ্যাড থিম করার পরে আমরা অ্যাস্ট্রা থিমটা নিয়ে নিব। এখানে জাস্ট অ্যাস্ট্রাটা আমরা একটু উপরের দিকে পেয়ে যাবো, কারণ এগুলো খুবই পপুলার থিম, এই জন্য একদম শুরু দিকে থেকে যায়। তো আমরা যখন এখানে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করার পরে একটু সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ ক্লিক করব। অলরেডি আমাদের অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটা ফ্রি থিম, এটা আমরা নর্মালি সবাই ওয়ার্ডপ্রেস ডিরেক্টর থেকে পেয়ে যাই। তো এটা প্রিমিয়াম ফিচার এবং প্রিমিয়াম ভার্সনটা আমরা কীভাবে পাবো, তো এর জন্য আমরা চলে যাবো প্লাগইন থেকে আমরা চলে যাব অ্যাড নিউ প্লাগইন। এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপলোড প্লাগইনে ক্লিক করব। করার পরে আমরা জাস্ট চুজ ফাইল থেকে এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো অ্যাস্ট্রা ফাইলটা, অ্যাস্ট্রা প্রোটা আমরা জাস্ট সিলেক্ট করে এখানে জাস্ট আমরা এখান থেকে যদি আমরা ইনস্টল নাও ক্লিক করি, অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করব অ্যাক্টিভ প্লাগইন। দেখতে পাচ্ছি আমরা অলরেডি এখানে অ্যাক্টিভ চাচ্ছে। তো এখানে আমরা ক্লিক করে লাইসেন্স দেবো। তার আগে আমরা আরেকটা প্লাগইন নেব, সেটা হচ্ছে অ্যাস্ট্রা প্রো তো আমরা নিলাম, এবার অ্যাস্ট্রার যে প্রিমিয়াম যে টেমপ্লেটগুলো আছে এই টেমপ্লেটগুলো ইউজ করার জন্য আরেকটা প্লাগইন প্রয়োজন হয়, সেটার নাম হচ্ছে অ্যাস্ট্রা প্রিমিয়াম সাইট। তো আমরা এখানে জাস্ট আবার অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে আমরা আপলোড প্লাগইনে ক্লিক করব। করার পর এখানে চুজ ফাইলে আসবো। আসার পর এখান থেকে আমরা অ্যাস্ট্রা প্রো সাইটটা ইনস্টল করে দেবো। অ্যাস্ট্রা প্রো সাইট যেটা, এটা হচ্ছে অ্যাস্ট্রা প্রিমিয়াম স্টার্টার টেমপ্লেট। আমরা যে স্টার্টার টেমপ্লেটটা ফ্রি ভার্সনে ফ্রি ইউজ করি, আর এটা হচ্ছে প্রিমিয়াম স্টার্টার টেমপ্লেট, মানে এটা প্রো ভার্সনটা। জাস্ট অ্যাক্টিভ করে দেব। জাস্ট একটু ওয়েট করবো আমরা প্লাগইনটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো আমরা এখান থেকে ড্যাশবোর্ড রিটার্ন করব। করার পর আমরা এখান থেকে যদি আবার প্লাগইন ক্লিক করি, প্লাগইনে চলে যায়, তো আমরা দেখতে পারবো জাস্ট এখানে দুইটা প্লাগইনই অ্যাক্টিভ যাচ্ছে। এখানে জাস্ট আমরা এখানে ক্লিক করব অ্যাস্ট্রাটা অ্যাক্টিভের জন্য। ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে একটু সময় নেবে, নিয়ে আমাদেরকে একটা পেজে নিয়ে আসবে, সেখান থেকে লাইসেন্স কি চাচ্ছে। এখানে লাইসেন্স কি চাচ্ছে, তো এখানে আমরা যদি যেমন তেমন একটা লাইসেন্স কি দিয়ে দিই, নর্মালি যেগুলো জিপিএল এর ক্ষেত্রে আমাদের বলে থাকে যে ভাইয়া লাইসেন্স নিতে একটা লাইসেন্স দিবেন, অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা অ্যাক্টিভ নাও যদি ক্লিক করে দেখতে পারবো যে দেখেন পারচেস কি ইজ নট ভ্যালিড। এটা কোনোভাবেই সম্ভব না ভ্যালিড কি না দেওয়া পর্যন্ত, তাই আমরা এখানে একটা ভ্যালিড কি দিব, দিয়ে অ্যাক্টিভ করব। তো আমরা এখন এখানে ভ্যালিড কিটা বসিয়ে দেবো। আমরা কিটা দেওয়ার পরে অ্যাক্টিভ ক্লিক করব। অ্যাক্টিভে যখন ক্লিক করব তখন এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট একটু সময় লাগবে অ্যাক্টিভ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন লাইসেন্স সাকসেসফুলি, মানে এখানে লাইসেন্সটা ভ্যালিড লাইসেন্স পেয়েছে, তাই অ্যাক্টিভ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি অ্যাস্ট্রা প্রো এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, মানে এখানে ডিঅ্যাক্টিভ করতে বলছে। এখন চাইলে আমরা আবার ডিঅ্যাক্টিভ করে দিলে লাইসেন্সটা চলে যাবে। তো এখান থেকে আমরা চলে যাই, আমরা দুইটা প্লাগইন অ্যাক্টিভ করেছি, আপলোড করেছিলাম। তো এখন আরও একটা প্লাগইন লাইসেন্স দিতে হবে, সেজন্য আমরা চলে যাব এখানে। এটা হচ্ছে প্রিমিয়াম স্টার্টার টেমপ্লেট। আমরা এখন অ্যাক্টিভ নাও ক্লিক করব। আমরা স্ক্রিনের উপর একটা পপ আপ আসবে, এখানে লাইসেন্স কিটা চাচ্ছে। তো আমরা এখানে লাইসেন্স কিটা দেবো। লাইসেন্স কিটা আগে থেকে আমি কপি করে রেখে জাস্ট লাইসেন্স কিটা দিয়ে আমি যখন অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করব তখন একটু সময় নেবে এটা অ্যাক্টিভ হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি লাইসেন্স সাকসেসফুলি ভ্যালিড, মানে এখানে ভ্যালিড লাইসেন্স দিয়েছি বলে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ডিঅ্যাক্টিভ চাইলে আমি করতে পারবো, অন্যথায় এটা অ্যাক্টিভ, যেহেতু আমার এটা প্রয়োজন আমি এখন ডিঅ্যাক্টিভ করবো না। তো এটা আমি ক্রস করে কেটে দেবো। তো আমরা দেখতে পারবো এইখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে দুইটা প্লাগইন কিন্তু আপডেট এসেছে। তো আমরা প্লাগইনগুলো সিলেক্ট করে আমরা আপডেট প্লাগইনে ক্লিক করবো। জাস্ট আপডেট প্লাগইনসে ক্লিক করার পরে দেখবো আমরা প্লাগইনগুলো আপডেট হয়ে যাবে। তো একটু সময় লাগবে আপডেট হওয়ার জন্য। আর আপনারা জানেন যে
জিপিএল প্রোডাক্ট, যেগুলো জিপিএল নাল ক্রাক এই ধরনের কোনো প্রোডাক্ট কিন্তু ড্যাশবোর্ড থেকে সরাসরি আপডেট হয় না। আর আমাদের প্রোডাক্টগুলো যেহেতু অফিসিয়াল, তাই সব প্রোডাক্ট 100% আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকেই আপডেট করতে পারবেন। আপনারা দেখছেন তো এখানে প্রোডাক্ট দুইটা আপডেট হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখব একটা প্রোডাক্ট তো আপডেট হয়ে গেছে, এখন যদি আমাদের কোনো টেমপ্লেট প্রয়োজন হয়, প্রিমিয়াম যে টেমপ্লেটগুলো আছে, আমরা টেমপ্লেটগুলো কীভাবে ইউজ করব। তো এর জন্য আমরা চলে যাব আবার প্লাগইনের মধ্যে চলে যাব। তো আমরা প্লাগইনে চলে এসেছি, এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে যখন আমরা ক্লিক করব, তারপরে এটা অলরেডি চলে আসবে। এখানে আমরা এআই না, আমরা এখানে ক্লাসিক স্টার টেমপ্লেট, মানে যেগুলো রেডিমেড টেমপ্লেট আছে আগে থেকে, সেগুলো আমরা নিব। তো এর জন্য আমরা এলিমেন্টর টেমপ্লেট নেব। আমরা এলিমেন্টরে চলে আসবো। আপনারা অফিসিয়াল এলিমেন্টর প্রো কেনার লিঙ্কও আমাদের কাছে পেয়ে যাবেন, আমাদের ওয়েবসাইট থেকেই আপনারা এলিমেন্টর প্রো অফিসিয়ালও কিনতে পারবেন। তো আমরা একটু নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে টেমপ্লেট আছে। তো আমরা এখান থেকে একটা প্রিমিয়াম টেমপ্লেট যদি চুজ করে দিই, তো আমরা এটাই চুজ করে দিলাম। তো এটা চুজ করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ডিজাইনটা দেখা যাচ্ছে। তো এই পাশে আমরা একটু নিচে এসে দেখতে পারবো কন্টিনিউ। আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবো, করার পর একটু নিচে আসবো, এখান থেকে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে আরও একটু নিচে আসবো, আসার পরে এখানে আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো, দিয়ে একটু ওয়েট করবো। এটা দেখতে পাচ্ছি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা এখানে ভিউ ইওর ওয়েবসাইট, এখানে আমরা যদি ক্লিক করি, তো আমরা ওয়েবসাইটটার ভিউটা দেখতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের যে ডেমোটা ছিল বা যে টেমপ্লেটটা ছিল, টেমপ্লেটটা একদম ফুললি কমপ্লিটেড ইনস্টল হয়ে গিয়েছে, মানে আমাদের সামনে চলে এসেছে। তো এভাবে করে আমরা ইজিলি একটা টেমপ্লেট ইম্পোর্ট করতে পারবো। আমরা প্রিমিয়াম ফিচার এবং প্রিমিয়াম যে টেমপ্লেটগুলো আছে, আমরা এভাবে এভাবে ইম্পোর্ট করে ব্যবহার করতে পারবো। তো আজকের ভিডিওটা পর্যন্তই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।